পরিসংখ্যানের আজকের ক্লাস আমরা কমপ্লিট করবো একটা কমপ্লিট সৃজনশীল, যেটাতে আমরা নিয়েছি ঢাকা বোর্ড 2025-এর 10 নম্বর যে প্রশ্নটা আসছিল ওইটা। তো এটাতে দেখে আমাদের কি দেওয়া আছে, 50 জন শ্রমিকের বয়সের গণসংখ্যা নিম্নরূপ। তো এগুলো আমাদের শ্রেণী বিভক্তি আর এগুলো গণসংখ্যা। ক নম্বরে জানতে চেয়েছে কোনো শ্রেণীর উচ্চসীমা 65 এবং মধ্যমান 62.5 হলে নিম্নসীমা বের করো। আমরা মধ্যমান বের করার নিয়ম কি জানি, যেটা মূলত আমরা যে গড় বের করি আর কি। আমরা প্রথম নিম্নসীমা যেটারে বলি বা পরেরটা উচ্চসীমা যেটারে বলি, এই দুটোর যোগ করি, দুই দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি বের হয়, মধ্যমান। তো এখানটাতে আমাদের মধ্যমানটা দিয়েছে, উচ্চসীমা দিয়ে দিছে, আমাদের নিম্নসীমাটা জানা নেই, ওটাই বের করতে বলছে। তাহলে সমাধান করি। ক নম্বর থেকে আমরা আমাদের কাজ শুরু করলাম। ক নম্বর কী কী দেওয়া আছে ওগুলো আগে একটু তোলো। দেওয়া আছে তারা কি দিয়ে দিচ্ছে, উচ্চসীমা। তো লিখলাম আমরা উচ্চসীমা, উচ্চসীমার মান কত, 65। তারপর দেওয়া আছে মধ্যমান, মধ্যমানের মান 62.5। আমাদের কাছে নিম্নসীমা জানতে চাইছে। তো সুতরাং আমরা মধ্যকের সূত্রটা লিখি, মধ্যমান বের করার সূত্রটা লিখি। মধ্যমান বের করার সূত্রটা হইতেছে আমরা যেভাবে আর কি করি, প্রথমে আমরা লিখি নিম্নসীমা, নিম্নসীমা যোগ উচ্চসীমা, উচ্চসীমা ভাগ 2। তো এখানে যার যার মান তোমার জানা আছে ওগুলো একটু বসায় দাও। মধ্যমানের মান কত জানছো, 62.5। নিম্নসীমার মান আমরা জানি না, তো নিম্নসীমা যেমন আছে ঠিক ওই রকম নিম্নসীমা, আর কোনো মান নাই যেহেতু আমরা বসাইতেও পারি নাই। উচ্চসীমার মান আমরা জানি, উচ্চসীমা কত, 65। এই যে 65 লিখে দিলাম, নিচে কত আছে, 2। তারপরে বাকি হিসাবটা আমরা এখানে একটু করি। আমরা মূলত নিম্নসীমা বের করতে চাইতেছি, আমরা চাইলে আড়াআড়ি বা ক্রস গুণন করতে পারি। তো 62.5-এর নিচে অবশ্যই একটা কত আছে, 1। আমরা জানি যেই কোনো পূর্ণ সংখ্যার নিচে যদি এরকম থাকে, নিচে মনে মনে একটা কী থাকে, 1 থাকে। তো 1-এর সাথে আমি এই জিনিসটার কী করতেছি, প্রথমে গুণ, কেন গুণ করতেছি, আমরা বের করতে চাইতেছি নিম্নসীমা। তো যেটা আমরা বের করি সাধারণত আমরা হাতের কই রাখি, বামে রাখি। তো এই নিয়ম মাইনেই আমরা এই উপরটার সাথে নিচের 1-এ কী করতেছি, গুণ। তো 1-এর সাথে কারো গুণ করা হলে যা আছে ঠিক তাই। তো এখানে আমরা কি পাইলাম, নিম্নসীমা তার সাথে হইতেছে প্লাসের 65, আর ওই পাশটাতে আমাদের 62.5-এর সাথে 2 এর কী করতে হবে, গুণ। তো আমরা নর্মাল একটা ক্যালকুলেটর ব্যবহার করি এর জন্য, কত আমাদের 62.5 তার সাথে গুণ করতে হবে কত, 2। তো আমাদের মান এখানে বেরোইল 125। কারে প্রয়োজন, নিম্নসীমা। তাহলে লেখা দেবো এখানটাতে নিম্নসীমা, সেই পাশে যোগ ছিল, ওই পাশে অবশ্যই কী হয়ে যাব, বিয়োগ। তো এই যে বিয়োগ করে দিলাম, নিচে আমাদের অ্যান্সার বের হয়ে যাব। তো লিখলাম আমরা নিম্নসীমা, বিয়োগ করলে কত দাঁড়ায়, বিয়োগ করলে দাঁড়ায় আমাদের 125, তার থেকে বিয়োগ হইতেছে 65, তাহলে বের হইল কত, 60। ব্যাস, তাহলে নিম্নসীমা কত, 60। তাইলে এইভাবে তুমি যেই কোনো কিছুর সমাধান করতে পারবা। যদি এখানে আরেকটু ব্যতিক্রম কী করতে পারতো, তারা ধরো এখানে উচ্চসীমা তো দিয়েছে, উচ্চসীমা না দিয়ে তোমার নিম্নসীমা দিয়ে দিতে পারতো, মধ্যমান দিয়ে দিতে পারতো, তোমার কাছে উচ্চসীমা জানতে চেয়েতো। তো সেম প্রক্রিয়া। তো এখানে যেমন তুমি নিম্নসীমার মান জানতে না, এই জন্য নিম্নসীমা লেখো নাই। যদি ওইটাতে নিম্নসীমার মান দেওয়া থাকতো, ঊর্ধ্বসীমা জানতে চেয়েতো, তাহলে তুমি নিম্নসীমার মান বসাই দিতা, ঊর্ধ্বসীমাটা এইভাবে বের করতা। তো এরকম প্রশ্নগুলি একটু চেঞ্জ হতে পারে, তেমন আহামরি কোনো চেঞ্জ তুমি এই অধ্যায়ে পাইবা না। এই অধ্যায়টা খুবই একটা ইজি অধ্যায়, সব স্টুডেন্টদের জন্য এই অধ্যায়টা একদম গুরুত্বপূর্ণ, একদম একটা মাস্ট অধ্যায়। তো বুঝছি তো আমরা ক নাম্বার, আমরা প্রথমে কি করছি, যে মান দেওয়া ছিল ওগুলো তুলছি। তারপর আমরা মধ্যমান নির্ণয়ের সূত্রটা জানি, নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ হইতেছে 2। এরপর মধ্যম, এই যেটা আমি কিন্তু বোঝানোর জন্য দিছি, মধ্যমানের মান হইতেছে 62.5, নিচের 1 বোঝানোর জন্য দিছি। নিম্নসীমা যেমন আছে ওই রকম, উচ্চসীমার মান 65 লিখছি, নিচে 2-এর মতো 2। আড়াআড়ি বা ক্রস গুণন করছি, নিচের 1-এর সাথে উপরে এটা গুণ হইব, এই জন্য এই 1টা লিখছি, যে নর্মাল যে কোনো সংখ্যার নিচে মনে মনে একটা কি থাকে, 1 থাকে। তো এটা মুছে দিলাম। তো এটা 1-এর সাথে গুণ হয়েছে, যা আছে ঠিক তাই। আমাদের এটার সাথে গুণ হইব, সে আছে উপরে, সে আছে নিচে, 125 হইল। নিম্নসীমা প্রয়োজন 65 ছিল, এ পাশে গিয়ে মাইনাস, বিয়োগ করছি 60, আমাদের নিম্নসীমা বের হয়ে গেছে। এবার আমরা খ নাম্বার, আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার দিকে তাকাই। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে, আমাদের কাছে মধ্যক নির্ণয় করতে বলছে। তো এই যেই বক্স যে দেওয়া আছে বা সারণী দেওয়া আছে, এর থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, মধ্যক। তো মধ্যক নির্ণয়ের জন্য আমরা জানি আমাদের এইখানে যতটা ঘর আছে তার থেকে একটা বেশি ঘর প্রয়োজন। এইখানে যতটা ঘর আছে তার থেকে একটা বেশি অনুভূমিক, অনুভূমিক মানে কি, উপর থেকে নিচের দিকে যে ঘরগুলি হয় ওগুলো আমাদের কয়টা প্রয়োজন, এখানে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমাদের কয়টা ঘর করতে হবে, 7টা। তো আমরা এখানে 7টা ঘর আগে তৈরি করি। তো আমরা এইখানটাতে একটা বেশি ঘর, 7টা ঘর তৈরি করছি, 1 2 3 4 5 6 7, এবং আমরা
খাড়াভাবে যে আমরা উলম্ব বলি, খাড়াভাবে আমরা কয়টা ঘর তৈরি করছি? 3টা। আমাদের মধ্যক নির্ণয় করতে মাত্র 3টা ঘরের প্রয়োজন পড়ে, বেশি প্রয়োজন পড়ে না। তো আমরা 3টা ঘরে কী কী লিখতে পারি? প্রথম ঘরটা হইতেছে শ্রেণীব্যক্তি, দেখে দেখে শুধু তুমি মানগুলি তুলবা। তাহলে এখানে আমরা লিখতেছি শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি হইতেছে তাদের দেওয়া মানগুলি। কত? 21 থেকে 30। শুধু দেখে দেখে মান তুলতেছি। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70 হইল, সব তোলা হয়েছে। এবারে ঘর হইতেছে গণসংখ্যা। এই যে নিচের মানগুলি কত দেওয়া আছে? 6, 12, 20, 10, 2। এরপর এটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা লিখলাম। এটার মান কীভাবে বের করে আমাদের জানা আছে, তা আমরা আবার রিপিট করতেছি। প্রথমে লিখবা তুমি 6, তারপরে এই যে এইটা আর এইটা, এই দুই ঘরের যোগ করে এইখানে যোগফলটা লিখবা। বুঝছি? এই যে এই ঘরটা তার নিচের ঘরটা এর জন্য যোগ করে মানটা এখানে লিখে দিবা। তাইলে 12 আর 6 যোগ করলে কত হইল? 18। সেম প্রক্রিয়া নিচের লাইনের জন্য, এইটা তার নিচেরটা যোগ করে এখানে লিখবা। তাহলে কত হইল? 38। এইটার এটা যোগ করে এখানে লিখবা, কত হইল? 48। এইটা আর এটা যোগ করে এখানে লিখবা, হয়ে গেল 50। ব্যাস, এটার নাম হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। ক্লিয়ার? এবার এইখানে যে মানটা পাইছো n ইজ ইকুয়াল টু, এই মানটা এখানে বসাই দিবা। আসলে হয়েছে কি, সবকটার যোগফল হইতেছে এই জিনিসটা, আর এটা আসলে যোগফলটাই। এই যে নিচে যেটা বের হয়েছে এটা আসলে সবকটার কি যোগফল। তো তুমি এটা লিখে দিলে কাজ হয়ে যাবো, অতিরিক্ত যোগ করে দেখানোর প্রয়োজন নাই। ব্যাস হইল। এখন একটু বাংলা কথা আমাদের লিখতে হবে, মধ্যকের জন্য আমাদের একটু বাংলা কথা লেখা লাগে। বাংলা কথাটা কি? এখানে n ইজ ইকুয়াল টু 50, সুতরাং n/2 মানে হইতেছে 50/2 ইজ ইকুয়াল টু কত পাইলাম? 25। এবার 25টা কোন ঘরে আছে তুমি ক্রমযোজিত গণসংখ্যা থেকে খুঁজবা। 6-এর ভেতর তুমি যদি 25টা খুঁজো অবশ্যই খুঁজে পাইবা না। 18-এর ভেতর তুমি যদি 25টা খুঁজে পাইবা না, কিন্তু 38-এর ভেতর তুমি অবশ্যই 25টা খুঁজে পাইবা। তাইলে আমাদের এই 25টা কোন ঘরে অবস্থিত? এই যেটাতে। আর এটা কোন শ্রেণীর আন্ডারে? এই যে 41 থেকে 50। তাইলে যে এইটারে, যেই ঘরে আমরা আমাদের মধ্যকের অর্ধেক মানটারে, আমাদের এনের বা গণসংখ্যার যোগফলের মানটারে, অর্ধেক মানটারে খুঁজে পাইছি, ওই বরাবর যে শ্রেণীব্যক্তি, আমাদের ওই শ্রেণীব্যক্তি বা ওই ঘরটারে প্রয়োজন, ওইটাই হতেছে আমাদের মধ্যক শ্রেণী। তো এটা কত একটু লেখা দিই, 25। তারপর লিখবা যা কোন শ্রেণীতে অবস্থিত? এই যেটা 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী কত? এই যে যেটা তুমি জানছো 41 থেকে কত? 50 হইল। এবার আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? এই যে এখানটাতেই করতেছি। মধ্যক নির্ণয়ের সূত্র L প্লাস n/2 মাইনাস এর FC ইন্টু h/fm। আমাদের এই যে এইটুক সূত্র জানতে হবে মধ্যক নির্ণয়ের জন্য। এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। এখন কোন জিনিসটা কীভাবে বের করতে হবে এবার আমি বিস্তারিত বলতেছি, কোনো প্রবলেম নাই। আমাদের এখানে L এর দেখা পাইছি, তুমি একটা দাগ দিয়ে সবার প্রথমে মানগুলি একটু লিখে নিবা। L এর মান আসলে কত? L এর মান হইতেছে তুমি যে মধ্যক শ্রেণীটা সিলেক্ট করছো, এই যে তুমি মধ্যক শ্রেণী ধরছো না, এই যে এই বরাবর তুমি 25 পাইছো, তাহলে এটা এই ঘরে অবস্থিত 41 থেকে 50। এই যে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর প্রথম যে মানটা, মানে নিম্ন সীমা আমরা যারে বলি, সবচেয়ে ছোট যে মানটা, এই ঘরের ভেতর ছোট যে মানটা 41, সে হতেছে আমাদের L এর মান। তাহলে লিখে দিলাম আমরা 41। এইভাবে তুমি L বের করবা, ঠিক আছে? এটা এবার তোমার মধ্যকের জন্য হোক বা প্রচুরকের জন্য হোক, নিয়ম এটাই। আমাদের নিম্ন সীমার প্রথম যে মানটা থাকে, যে শ্রেণীর আর কি ধরছি, নিম্ন সীমা বা প্রথম যে মানটা থাকে তারে বলি আমরা L। তো L এর মান জানা হইলো। এরপর n/2, তুমি এখানে n/2 বের করছো 25, তো লেখা দাও n/2 ইজ ইকুয়াল টু 25। তারপর তুমি দেখতেছো এখানে FC, লিখে দিলাম আমরা FC। তারপর দেখা পাইছি আমরা FM এর, এবং ফাইনালি আমরা H এর দেখা পাইছি। আমি এই দুটো একটু পরে বের করি। H হইতেছে আমাদের এই দুই ঘর, মানে এখানে কয়টা ঘর আছে, মূলত পার্থক্য না। 21 থেকে 30 কয়টা ঘর এটা? তো তুমি 21 থেকে 30 পর্যন্ত একটু হাতে গণো তো। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 কয়টা পাইছো? 10টা পাইছো। কিন্তু বিয়োগ করতে গেলে কিন্তু 9টা পাইবা। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। এইখানে এইরকম থাকার অর্থ হইতেছে 21 থেকে 30 ঘর, 21 সহ 30 ঘরে গেলে মোট কয়টা ঘর হয়, এই ব্যাপারটা হইলো। তাহলে আমরা H এর মান জানছি কত?
10। এবার এফএমটা একটু বের করি, এফএম কোন ঘরে আছে? এই যে তুমি যেই ঘরটা সিলেক্ট করছো না, মধ্যক শ্রেণী বরাবর যে গণসংখ্যাটা উপস্থিত, মধ্যক শ্রেণী বরাবর যে গণসংখ্যাটা উপস্থিত, এটা আমরা কি বলি? এফ এম বলি। কি বলি? এফ এম বলি। তাহলে এটা হচ্ছে আমাদের এফ এম। এই যে এখানে ইঙ্গিত করার প্রয়োজন নাই, এগুলো তোমাদের জাস্ট বোঝানোর জন্য। তোমরা এখানে দাগা দিয়ে কিচ্ছু করতে চাইবা না, এই দাগটাও দিবা না, এগুলোও দিবা না, এগুলোও দিবা না। তো এফ এম এর মান আমরা কত জানছি? 20। লেখা দাও। এবার এফ সি কীভাবে বের হইব? আমাদের যেই ঘরটা আমরা সিলেক্ট করছি বা যেখানে আমি এফ এম পাইছি, তার উপরের ঘরে যে ক্রমযোজিত গণসংখ্যা অবস্থিত, তার উপরের ঘরে যে ক্রমযোজিত গণসংখ্যা অবস্থিত, তার নাম এফসি। ব্যাপার ক্লিয়ার? তো এখানে লেখা দাও আমাদের এফসি এর মান কত? 18। আবার বিষয়টা একটু বুঝাই দেই। আমাদের সূত্র হইতেছে এটা, যেখানে এল n/2 এফসি এইচ এবং এফএম এর দেখা পাইছি। এল কাকে বলে? আমরা যেই ঘরটা সিলেক্ট করছি ওই বরাবর যে শ্রেণীব্যক্তি আছে, শ্রেণীব্যক্তির ছোট মানটা বা প্রথম মানটা, যেভাবে তোমার মন চায় মনে রাখো, প্রথম মান বা ছোট মান, ছোট মানের নাম হইতেছে এল। এরপরে n/2 তুমি নিজে বের করছো যে ভাগ কইরা, যেটা বের হয়েছে 2 দ্বারা ভাগ করছো, যা বের হয়েছে হচ্ছে n/2। তারপরে আমাদের এইচ এর মান, এই দুই ঘর মানে 21 থেকে 30 কয়টা ঘর, ওই ঘরের মানটা হইতেছে আমাদের এইচ এর মান। এরপর আমরা যে ঘরটা সিলেক্ট করছিলাম গণসংখ্যা বরাবর যে আছে, গণসংখ্যা বরাবর যে আছে, যে ঘরটা মূলত আমি সিলেক্ট করছিলাম এই যে মধ্যক শ্রেণী, ওই বরাবর গণসংখ্যা যে আছে তার নাম এফএম। লিখছি এফএম এর মান 20। এফএম এর উপরে ক্রমযোজিত গণসংখ্যার ঘরে যে আছে, এফএম এর উপরের ঘরে ক্রমযোজিত গণসংখ্যায় যে আছে, তার নাম হইতেছে আমাদের এফ সি। তো এফ সি 18 লিখছি। সবার মান জানা হয়েছে, শুধু মানগুলি বসাও। এল এর মান কত? 41 প্লাস n/2 এর মান কত? 25। এফসি এর মান কত? 18। এফসি এর মান 18, ঠিক আছে। এইচ এর মান হইতেছে কত? 10। এফএম এর মান কত? 20। তুমি যে কাজটা করবা, তুমি সবার প্রথমে ব্রেকেটের কাজ করবা। এবার প্লাসের মান বের হোক, মাইনাসের মান বের হোক, ওই দিকে খেয়াল দেওয়ার তোমার প্রয়োজন নাই, যেটা মন চায় বের হোক, ওর তো কোনো প্রবলেম নাই। তুমি আগে ফার্স্ট ব্রেকেটের হিসাব করবা। 25 থেকে 18 চলে গেলে কত? 18, এখানে 2, এখানে, তাহলে আমরা পাইলাম 7। ফার্স্ট ব্রেকেটের কাজ সবার প্রথম করছো। তারপরে এখানে আছে 10, এখানটাতে আছে 20। এরপর তুমি পুরোটা ক্যালকুলেটার হেল্প নিয়ে কইরা দিবা, কোনো ভুলভ্রান্তি হইব না, একবারে হয়ে যাব। কি করবা তুমি? সিম্পলি 7 এবং 10 এই দুটারে গুণ করে দাও। 70 হয়ে গেছে, 70-এ 20 দিয়ে ভাগ দিয়ে দাও। জাস্ট আমি কোনো সহজ, তা আমি কোনো হিসাবে যেতেছি না, ক্যালকুলেটার হাতে নিতে আসি। কী করতেছি? এই যে উপরে দূরের গুণ করতেছি। 7 গুণ 10 ভাগ দিতে হবে কত ধারা? নিচের 20 ধারা। ভাগ দিছি 3.5, বের হয়ে গেছে 3.5। এবার অ্যাকচুয়ালি সাথে এটা যোগ করে দিই, তাহলে কত হইল? 44.5। ব্যাস, আমাদের মধ্যক নির্ণয় কমপ্লিট। ব্যাপার কি বুঝছি? আবার একটু আমরা যদি রিপিট করি, আমরা যা দেওয়া ছিল এইগুলা দেখা যতগুলি ঘর আছে তার থেকে একটা বেশি ঘর এইভাবে মানে অনুভূমিকভাবে তৈরি করছি। মধ্যকের জন্য আমাদের খাড়া বা উলম্বভাবে 3টা ঘর প্রয়োজন লিখছি। প্রথম ঘরের নাম শ্রেণীব্যক্তি, দ্বিতীয় ঘরের মান গণসংখ্যা, যেগুলো দেখিয়ে লেখা যায়। ক্রমযুক্ত গণসংখ্যা লিখছি। তারপর এইটার এটার যোগ করে এখানে বসেছি, মানে প্রতিবার উপরেরটা নিচেরটা যোগ করে যেখানে প্রতিবার এই নিয়মে আগাইবা। ব্যাস হইল। যে মানটা পাইছো এটাই বরাবর লিখে দিছো, 2 দ্বারা ভাগ করছো, যেহেতু পাইছো। ওইটা ক্রমযুক্ত গণসংখ্যার কোন সেক্টরে অবস্থিত? 18-তে, 38-এ না কততে? প্রথম যেটাতে পাইবা ওই বরাবর যে শ্রেণীব্যক্তির ঘরটা তুমি পাইবা সেই আমাদের মধ্যক শ্রেণী। এবার মধ্যক শ্রেণী জানা হয়েছে, মধ্যক নির্ণয় সূত্রটা লেখো। এল n/2 মাইনাসের এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এল এর মান কোনটা? যেটা তুমি মধ্যক শ্রেণী ধরছো তার ছোট মানটা, তারপর n/2 তুমি ভাগ করে বের করছো, লেখা দিবা। এইচ এর মানটা বের করবা। এইচ এর মান হইতেছে এই যে এইভাবে 21 থেকে 30 যদি থাকে 21-এর সাথে নিয়ে নিবা, মানে যেটাই প্রথম রাখবো ওটার সাথে নিয়ে নিবা, বাদ দিয়ে নিবা না, তাইলে হিসাব একুরেট হয়ে যাবে। এইচ এর মান জানছি। যে ঘরটা সিলেক্ট করছো ওই ঘর বরাবর গণসংখ্যায় যে জন আছে তার নাম এফএম, আর এটার উপরে ক্রমযুক্ত গণসংখ্যায় যে আছে তার নাম এফসি। সব বসাই দিছো, হিসাব করছো, তোমার মধ্যক কমপ্লিট। একদম সিম্পল জিনিস, এগুলা করতে পারলে তোমার 4 নাম্বার কনফার্ম। এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বারে আমাদের গ্রাফ আঁকতে হবে, ছক কাগজের প্রয়োজন আছে। তো দেখি আমাদের প্রশ্নটা তাকে কি বলছে। আমাদের প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে। কি অঙ্কন করতে বলছে? প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা অঙ্কন করতে হইলে, যদি আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে চাই, আমাদের এইখানে যতটা বক্স আছে ঠিক ততটা বক্সের প্রয়োজন, অতিরিক্ত কোনো বক্সের প্রয়োজন আমাদের নাই। অতিরিক্ত কোনো বক্সের প্রয়োজন তোমার এইখানটাতে হইব না। তুমি জাস্ট যতটা ঘর আছে অতটা, যেমন এটা থেকে যদি আমি করি, বাকিটা মুছে দিতেছি, প্রয়োজন হইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি বোর্ডটা ক্লিয়ার করে বাকি অংশটা তোমাদের করাই দিতেছি।
উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের এখানে যতটা ঘর ঠিক ততটা ঘরের প্রয়োজন। এখানে 6টা আছে, আমরা 6টা করে লিখছি। লাস্টের এই যেটার আমাদের কোনো প্রয়োজন নাই, মুছে দিলাম। শ্রেণীব্যক্তি যা আছে ঠিক তাই। এখানে আমাদের এইখানটাতে লিখতে হবে মধ্যমান। আমাদের এখানে কি প্রয়োজন? মধ্যমান। মধ্যমান কীভাবে বের করে? একদম সিম্পল হিসাব, এই দুটারে যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা। একদম নর্মালি যা আছে তা তুমি একটা ক্যালকুলেটর ব্যবহার করবা। এখানে দেখতেছো তুমি 21 যোগ, তারপর কত দেওয়া আছে? 30, দুইটার যোগ করছো, 2 দিয়ে ভাগ করছো, কত পাইছো? 25.5। এটা এখানে জাস্ট দেখা লেখা দাও, 25.5। এখানে একটু সাবধানতা অবলম্বন করবা। কি সাবধানতা অবলম্বন করা বলে দিতেছি, আমি একদম দুর্বলদের জন্য ক্লাস করতেছি, আগেই বলে নিতেছি। এই জন্য এত সিম্পল জিনিসও দেখাইতেছি, যারা বিরক্ত হয়ে যাচ্ছে একটু টাইমে দেখতে পারো। দেখো, যদি তুমি কি করো 21 যোগ 30 এইটা তুইলা সাথে সাথে ভাগ চিহ্ন ইউজ করো, দেখছো মানটা কত বের হয়েছে? একটা ভুলভ্রান্তি হয়ে গেছে না? যদি তাড়াহুড়া এই জিনিসটা করো, তোমার রেজাল্ট কিন্তু ভুল বের হইব। তুমি ক্যালকুলেটর ব্যবহার করে ভুল করতেছো, এটা একটু সাবধান থাকবা। তো তুমি কি করবে এই ভুলটা এড়ানোর জন্য? 21 যোগ 30 একটা সমানে ক্লিক দিয়ে নিবা, কত বের হয়েছে? 51। এবার তুমি ভাগ দাও 2 ধারা, ঠিক আছে, 25.5। ওই রকম করলে আমাদের ক্যালকুলেটর কনফিউজড হয়ে যায়। ক্যালকুলেটর কি মনে করে জানো? 21-এর সাথে 30 যোগ, তার সাথে আছে ভাগ 2। আমরা জানি ক্যালকুলেটর জানে আগে ভাগের কাজ করতে হয়, তাইলে সে কাজটা করে কি, আগে এই দুটোর ভাগ কমপ্লিট করে তারপর দুটোর যোগ করে আমাদের একটা রেজাল্ট দেয় 36, যেটা আসলে কি আমাদের জন্য ভুল, বুঝছি? তো এই জন্য কী করবো, আগে এই দুটার যোগ করবা, যোগফলটারে, কোন জিনিসটারে? যোগফলটার, মানে সমানে টিপতে তুমি যোগফল বের করবা, তারপর 2 দ্বারা ভাগ করবা, ঠিক আছে? জাস্ট সমানে একটা ক্লিক দিয়ে নিবা, ব্যাস। তাহলে আমরা কত পেয়েছি? 25.5। এটা তাহলে কত বের হইব? 35.5। একটু কইরা নিবা, ইজি অঙ্ক তো, ছোট্ট একটু টাইম বাঁচানোর জন্য ভুল কইরো না, একদম কমপ্লিট নাম্বার এইটা তো অন্তত তোমরা তুলতে পারবা। দুর্বল যারা আছো তাদের জন্য একদম মেন হাতিয়ারই হইতেছে এই পরিসংখ্যান, এটা দিয়ে তুমি 5 নাম্বার কভার করে ফেলবা, ঠিক আছে? আর এবার নতুন এনসিটিভির কারিকুলামে তোমরা অবশ্যই জানো তোমরা কয়টা অ্যান্সার করতে পারবা? 2টা, তো খুব সাবধানে, ঠিক আছে? পরেরটাতে যোগ করলাম, 2 দ্বারা ভাগ করলাম, কত পাইছি? 45.5, 55.5, 65.5। এরপরে কি আছে? মধ্যমানের পরে হইতেছে আমাদের এইখানটাতে গণসংখ্যা। গণসংখ্যা কোনগুলি? এই যেগুলো দেওয়া আছে দেখে দেখে তুলে দাও। 6, তারপর কত আছে? 12, তারপর কত আছে? 20, তারপর কত আছে? 10, তারপর কত আছে? 2। এবার আমাদের একটা গ্রাফ পেপারের প্রয়োজন। তো গ্রাফ পেপার এইখানে আঁকতে গেলে খুব জটিলতায় পড়ে যাবো। আমি এই ক্লাসটা করাই রাখছি কিভাবে তুমি গ্রাফ করবা, কিভাবে তুমি বহুভুজ গ্রাফে অঙ্কন করবা, কিভাবে করতে আমি বিস্তারিত বুঝাই দিয়েছি। ক্লাসটা দেখলেই হয়ে যাব। ক্লাসটা কই পাইবা? এই যারা ইউটিউবে দেখতেছো, যারা কই দেখতেছো ইউটিউবে, জাস্ট এই কর্নারে ক্লিক করো, এখানে আমি আই বাটন অ্যাড করে দিয়েছি, তুমি ক্লিক দিয়ে দেখে নিতে পারবা। আর যারা অন্য কোনো মাধ্যমে দেখতেছো, আমার চ্যানেলটা প্রজন্ম কেয়ার ইউটিউবে সার্চ করো, ওইখানে পেয়ে যাবা, নয়তো আমার ডিসক্রিপশনটা চেক করো, ওইখানে আমি লিঙ্ক দিয়ে দিতেছি। তোমরা ইজিলি এই বহুভুজ কীভাবে গ্রাফে অঙ্কন করতে হয় এই ক্লাসটা পেয়ে যাবা। আমি গ্যারেন্টি দিয়ে দিতেছি, ক্লাসটা দেখলেই হইব, জটিল এমন কিছু না, তুমি একবার দেখলে যে কোনো বহুভুজ অঙ্কন করতে পারবা। আর বাংলাটা কীভাবে লিখতে হয় ওইটাও আমি বিস্তারিত বলে দিছি। তো ঠিক আছে, আমাদের ঢাকা বোর্ড 25-এর যে 10 নাম্বার প্রশ্নটা আসছিল বক্স আকৃতির, এটা দিলে আমাদের পুরোপুরি কমপ্লিট হইল।